সেই কাগজগুলো ইনক্লুড এখানে এই 15% জমি বিলকিস আক্তার মুক্তার যে আমরা কাগজ দেখলাম, কাগজ দিয়ে দিয়েছেন। হ্যাঁ, দিয়ে দিয়েছেন। এটা নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি, কোনো সংশয় নেই? কোনো কিছু করি নাই তো, এখন দিয়ে প্রশাসন জায়গা থেকে বুঝাই দিয়ে দিয়েছি। আপনার এতে কোনো আপত্তি নেই? কোনো আপত্তি নাই। দলিল যার জমি তার 15% তার নামে সবকিছু আছে। হ্যাঁ, সে তো তাকে এখান থেকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। তাই উনি কে চিনলাম না এই বাড়ির না, এই যে এখানে জমি নিছে, এক কাছে জিজ্ঞেস করেন আমার ছেলেরা আমি ভিতরে এসে ডাক দেয়, ভয়তে নামে আসি না। কি ভাই এনে এসে ডাক দেন না বলেন, আপনি ওখানে ডাক দেন শুধু ভয়তে না আসি না। আচ্ছা আচ্ছা, দাঁড়ান বাবা, আমরা পয়েন্টের কথা বলবো। আচ্ছা, এই বাড়িটি কত শতাংশ? হ্যাঁ জানেন? হ্যাঁ, 8%। কোন বাড়িটা 8%? মানে এই বিলটা এইটা মানে মিলে এই স্থাপনা টাকা হচ্ছে যখন ওরা একত্রিত ছিল তখন এই ঘরটা দেওয়া ছিল সম্ভবত। তারপরে মাপজোক করে পরে যখন ছাড়া খাওয়া হয়ে গেছে, ওনার যে জায়গাটা আছে সেটা ওই পিছনে এইটার পিছনে। হ্যাঁ হ্যাঁ, ওই যে দেখছেন বারান্দাটি দেওয়ার ভিতর, ঘরের ভিতর দিয়ে দেখছেন। হ্যালো, পিছনে এই যে প্লটটা দেখতেছেন স্যার, এটা হলো এইখান থেকে এই পর্যন্ত, এটা টোটাল 9%। এই 1% আমরা যেটাতে ঢুকছি এটা উনি ক্রয় করছে, আর 9% হলো এইখান থেকে শুরু করিয়া, এখান থেকে শুরু করে এই যে সিস্টেমটা বাইরে চলে গেল। এক প্লট বুঝে পাইছিলেন। আর এই যে 8%, হ্যাঁ, এটা হচ্ছে 52। এটা হচ্ছে এই গড্ডার থেকে কি গড্ডার 2 হাতে দিক যাইব আনুমানিক, ওইটার থেকে এই একটা প্লট। আর পিছনে এল সিস্টেম একটা আছে, এইটার এই 8% প্লটটার পরে একটা প্লট আছে। এই যে এল সিস্টেম এই দিক দিয়ে এসে যে আপনি যে দাঁড়ায় রয়েছেন, এই বাউন্ডারি এটা হলো এই রাস্তা ওনার। এখন উনি যে মাঝখানে ওনার যে কাগজ দেখলাম আমরা বৈধ, ওনার কাগজ বৈধ। এখন উনি যদি এই যে 1% কিনছে ওই যদি আটকায় দেয়, এই যে 8% যে মাঝখানে উনি আছে যদি করে, এই লোক বাইরে হেলিকপ্টার ছাড়া না, উনি তো এখন বুক করতেছে এইটা না, ওনার বুক করার কোনো, উনি আসলে উনি ডকুমেন্টস দেখা, ওনার বুক করার তো এটা কোনো অধিকারই নাই। দলিলে দাগ নাম্বার আছে, সাইড নাম্বার উল্লেখ করা আছে, সবকিছু আছে। এই ঘরটা কার? এই যে এটা ওনার? আচ্ছা, না না, আমরা দিছি, মিথ্যা কথা বলেন, এটা আমরা দিছি, জায়গা তো না, আপনারা তো বলতেছে কাগজ বলতেছে, আপনারা দেন কেন হেড জায়গায়? আপনারা কতগুলা গাছ ছিল সব এটা কি ভাড়া দিচ্ছেন? কি ভাড়া দিচ্ছেন এখানে ফ্যামিলি? তখন পিটিশন দেয় স্যার, আমি কোর্টে তখন কি ওনার দলিল বলতেছে ওনার 8% ওনার হাজবেন্ড। বাবা আপনি চিন্তা করেন না তো, আপনার আমি লাইন করে দিব, আপনি অফ থাকেন, খালি দেখেন কেমনে দেই। কিন্তু ওই ওনার যে এক্স হাজবেন্ড, ওটার জায়গাটা হয়ে গেছে মাঝখানে, এই জায়গা ওনার মাঝখান দিয়ে বাইরে যাবে। এখন ওই ব্যক্তি বাইরে যাইতে হইলে ওনার জায়গার উপর দিয়ে যাইতে হবে। উনি যদি আপোষ না করে আপনি বেঁচে যাইবেন, আমি আপনার লোক দেব, লোক ধরাই দিব। হ্যাঁ, লোকেরটা বুঝ, হ্যাঁ লোকেরটা রাস্তা বন্ধ করে দেব, রাস্তা বন্ধ করে লোকেরটা বুঝে নিবে। আপনার এই এলাকার কুতুব যারা আছে আমি মিলাই দিতেছি। তারা দেখেন ব্যাংকে কি করছে, এটা 3,500 করে ভাড়া, 3,500 করে ভাড়া দেখছেন করছে কি, আমার কেউ না দেখে আমার অসহায় দেখে যা কিছু তাই করতে আছে, খালি করতে আছে, খালি করতে আছে। দুইজনে দেখেন নাই কেন নাই। এই বোন শুনেন, আমরা কি চাই জানেন? এই লিমাপা, আমরা এখনো চাই, আমরা কি চাই জানেন? আমরা নিরপেক্ষ। হ্যাঁ, আমরা কোনো পক্ষ না। উনি যে আমাকে আনছে কোনো প্রভাবিত করে, কোনো লোভ দেখিয়ে তা না। আমাকে লক্ষ লক্ষ টাকা দেবেন, আনতে পারবেন না। হ্যাঁ, এই শুনেন, এই যে এই মহিলা কি বলে শুনেন, উনি আমার এখানে গিয়ে যখন ব্রাশ দেখাইছে যে স্যার আমি হকারি করি, ব্রাশ বেশি জায়গায় জায়গায়, খুবই লাগছে আমাদের, কটন বার বিক্রি করে, খুবই আমাদের মানে আমরা মর্মাহত হয়েছি। 20-25টা লোক দিয়ে ব্যবসা করছি। কি ব্যবসা করছেন? এই যে কেউ আমার কাছে কি বলতো, ম্যাডাম আপনার টাকা আছে, আপনার মানুষ নাই, কিন্তু আমার মানুষ আছে, আপনার টাকা নাই, আমার টাকা দেন। আমার আরে সত্য কথা বলেন যে আপনার জামাই কত টাকা খরচ করছে, এটা বলেন। হ্যাঁ, ও তো আমার দেখতে পানি, হেলে তো বসতে পারে, কারণ আমার জীবনে দেখতে পানি। সেই করলাম না যে যখন আমার বিয়ে করে টাকার জমিরই তো বিয়ে করে, আমার বাপের আমার জমির বিয়ে করে, এগুলো প্রমাণ দেখেন, আমি তো মুখে বলবো না, বাস্তব দেখা। শুনেন, ও বাচ্চাই নিবো না, ঘরই করবো না, তলে তো আমি বাচ্চা নেবো, তো ঘর করবো না, আমি ঘরই করবো না। দেখেন আমার বুড়া বসে বাচ্চা নেই, আর আমার বাচ্চা নেই। দেখেন আমার বাচ্চার 7 বছর রায় কপি আছে, দেখছেন না? মিথ্যা কথা বলছে, কত কিছু মিথ্যা কথা বলে, তারপরে 2টা রায় হয়েছে। আরে বাবা রে, আপনার কাগজ তো আমরা দেখছি, আপনার কথা তো আমরা, আপনার কাগজ ঠিক আছে দেখি আমি আসছি, পনেরো আমি আসতাম না। ওনার যে জায়গাটা, ওনার কতটুকু জায়গা আছে? ওনার 15% জায়গা আছে। আচ্ছা, সেটা এই আসেন আপনি যখন আসছেন। আচ্ছা, তাহলে আপনি আপনাকে একটু বুঝাইতে যাবেন। হ্যাঁ বুঝবো, আপনি একটু
ব্যবস্থা নিয়ে আসেন, তারপর আমরা সবগুলো বুঝে একটা গোছানো একটা আলোচনা করে চলে যাবো আমরা। বিদ্যুৎ বিলটা ওনার নামে কেন? বিদ্যুৎ বিলটা কোনটা? বিদ্যুৎ বিল বিদ্যুৎ বিল আমার ওয়াইফ ছিল, দিয়েছি। জমিটা আমি দিয়েছি, রাখেন আপনাকে তো আমি তো আমি তো শোনেন, কাগজ বানাইছি স্যার। আপনি কথা বলবেন না, কাগজ বানাইছে না কি করছে বুঝুন। কাগজ বানানো কি যায় কি যায় না? আপনি পরে বললেন যে এই কথা ভুল বলছে। হ্যাঁ, এই আর একটা ফাইল আছে ওখানে, এই আছে বাইনা আছে, আর একটা ফাইল আছে বাইনা আছে 10% আছে আর 3% এই কাগজটুকু আমার কাছে আর নাই। আমার 14 সালে রাখা ওনার নামে, ওনাকে খালি খুশি রাখার জন্য, মিথ্যা কথা। খালি খুশি রাখার জন্য, আর কিছু না। একটা দলিল কই? দলিল ওনার কাছে, সব কিছু ওনার কাছে। আমার কাছে সব আমি কিছু গেছি ওই গেলে দলিল পর্যন্ত জানি আমি কারেন্ট কত সালে? আমার নাম হবে থেকে জানি না। 14 সালে আমি টাকা পাইলেন কই? সারা জন্য তো খালি টাকা হবে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান, শুনেন, একটু কথা বলি। এই কথা শুনেন। আমি ভাড়া সারাদিন কথা বললে কথা শেষ হবে না, কথার পৃষ্ঠে কথার পয়েন্টে হবে। আমার একটাই ছিল, যুদ্ধ করছে। আচ্ছা 14 সালের যে জমিটা কত শতাংশ? 13%। বেশি গেল 13 এক দলিলে 10, প্রথম 10, তারপর হলো 3। আছে আপনার নামে আছে? আলহামদুলিল্লাহ। এটা কোথায়? সাভার কোথায়? এটা বিরুলিয়া বেরুলিয়া। মজা এটা আপনার নামেই তো আছে। আমার নামে অনেক একসঙ্গে দেনে দিতে রাখছে স্যার। আচ্ছা কোনো এত রাখো না দেন ওখানে মারে। কোন স্থাপনা আছে না খালি জায়গা? না খালি জায়গা, নিচে জায়গা স্যার, ওটা বাড়ি করা যাবে না। তাই আরে শুনছি ব্যাকল্যান্ড আমি নিজে থাইকা মিউটেশন করে টাকা দিয়ে মিউটেশন করে 4 কর্নার মাঝখানে বাইন্দাম ক্লিয়ার করে দিছি, কারণ দুইবার জমি দেয় সব কমপ্লিট করে দিছি। আমার পাগল ছেলে পাবে। ওইটার ভ্যালু আছে কত? পরীক্ষার জন্য দুইবার জমি দেয় আমার বাপে। এখন ধরেন তারপরে ওরা জমি দেয় থেকে জিত লাগলো। 14-15 লাখ। তাই তো বলতেছে যে একবার করে ফেলছে বুঝি। যেহেতু আমি আমার নাই দাদা, আমার তার খবর দেওয়ার প্রয়োজন নেই। আপনাকে বুঝাই আমি? হ্যাঁ আমাকে বোঝান। ওই যে আট, এই যে আট, আর এই যে লম্বা ধরে আইসা দলিলে যে হতো এই যে আমি দেখতে আপনি যেটা বলছেন এই পান্নু ভাই, জায়গা যে দেদি করলেন, বাড়িটার ভাঙচুর করলেন কেন? কোনটা? এই যে বাড়িটা। ওইটা আমার ঘর করছি, সবকিছু আমি করেছি। আমি করি নাই? আমার ঘর আমার সবকিছু করেছি আমি, যেহেতু করছি আমি আমি বাউন্ডারি দিয়ে দিচ্ছি, বাউন্ডারি দিচ্ছি। রুম ভাড়া হেগুলো ভাঙছে, ওয়ান ফ্ল্যাট করছে এগুলো সব। 4,000 টাকা করে রুম, 2,500, 3,000, 2,000। আচ্ছা বাবা, আপনি কথাগুলো আমাকে আনতে দেন। এই দাঁড়ান, আপনি কথা বলেন তো বাবা। আমি বলি, আপনি ওনার যে আমরা যে ওনার যে কাগজগুলো দেখলাম সেটা আমরা আমাদের লোক পাঠালাম, যাচাই করালাম, হ্যাঁ আসলে রাইট কিনা আমরা দেখলাম। 15% জমি ওনার আছে। আছে সেই 15% জমিটা কি এটা? হ্যাঁ, এই যে কতটুক থেকে কতটুক বললাম তো আমাকে একটু শুনি। ওই যে 8, এই যে ওই যে 8 আর এই যে বাউন্ডারি দিয়ে, আমার বাউন্ডারি দিয়ে আছে দেখেন। হ্যাঁ হ্যাঁ, এই যে বাউন্ডারির ভিতরে ইনক্লোজ থেকে এই যে বাউন্ডারি দিয়ে ইনক্লুড এখানে এই 15% জমি বিলকিস আক্তার মুক্তার যে আমরা কাগজ দেখলাম, কাগজ দেখে দিয়ে দিছি। হ্যাঁ দিয়ে দিছেন। দিয়ে দিছি। এটা নিয়ে আপনার কোনো ধরনের আপত্তি, কোনো সংশয় আমি নেই? কোনো কিছু করি নাই তো। সে যা করুক, বাড়ি করুক, বিল্ডিং করুক, সব কিছু করুক। আচ্ছা, আমার তো কোনো আপত্তি আমি নাই। একটা কথা, এই দাঁড়ান, আমি একটা কথা আমার লাইভে ক্লিয়ার করতে চাই। আপনি ওনাকে মারা যাবে না, No. উনি তো আপনার স্ত্রী এখন না। ওনাকে একটা টোকাও দেওয়া যাবে না। এই যে আমার লাইভে আমার কথাগুলো, এই দাঁড়ান, আরে বাবা দাঁড়ান। বিষয়টা হচ্ছে যেটা সত্য সেটা বলবেন, আমার দিকে তাকান। জি। আপনি কি এখানে যে আমাকে আনছেন, আপনি কি আমাকে কোনো টাকা দিয়ে আনছেন এখানে? না না, আমি তো টাকা নেই, আমি টাকা দিমু কত হকারি করে চলি, আমি টাকা দিমু কত। আপনি আমার কাছে গেছেন, আমি এখানে আসছি আপনাকে সাহায্য করার জন্য, তাই না? যে বিনামূল্যে করেন দেখে নিয়ে তারপর তো আমি গেছি। আপনি তো 15% জায়গা যেটা আছে ওনার দেখাই দিচ্ছেন। তারপরও আপনি যদি আপনি যেটা বলেছেন, আপনি কোনো আপনার কথা পরে শুনবো বাবা। আপনি যেটা বলেছেন এদিকে তাকান। আপনি আমরা যে 15% জমি অলরেডি আপনি দেখাইছেন যে এখানে আছে, এতে আপনার কোনো আপোষ নাই? এটা আপনি আমার ক্যামেরাতে একটু বলেন। হ্যাঁ, আমি তো তাকে ছেড়ে দিয়েছি। আপত্তি যে নেই সেটা আপনি একটু বলেন। না, আমার কোনো আপত্তি নেই, ছেড়ে দিয়েছি। কত শতাংশ? এটা সব দিয়েছে, সাভারে জায়গা দিয়েছে। কত শতাংশ? 15% জমি। তাই? হ্যাঁ, আমি তাহলে আপনি যে সাভারে আছে এখনো 13% দিয়ে ছেড়ে, যেহেতু ওনার নামে দলিল করতে ছেড়ে দিয়েছি। সাভারে যেহেতু ওনার নামে কিনছি সেহেতু ওনাকে ছেড়ে দিয়েছি। বাবা এত দিতে পারে, বাবা আমার টাকা দিয়েছে। আচ্ছা, তাহলে আজকের বিষয়টা আমরা এখানে আমরা শেষ করব। সেটা কিভাবে শেষ করব আমি একটু বলি। শাড়ি চাইছি দেখে বিচার বসাইছিল, জীবন আর শাড়ি বনে এই অঞ্চলে সবাই তো 20 বছর একটা শাড়ি পরছি কিনা আমাকে আটকাই দিয়েছে, কথাটা শুনবেন? আমি এই বাড়ি যখন করি আপনার পাস করাই, জীবনে শাড়ি আর পরি না। কলিমুদ্দিন চেয়ারম্যান সাহেব ছিলেন,
চেয়ারম্যান সাহেব ওনাকে দিয়ে আমি আমার প্ল্যান পাস করাইছি সেই প্ল্যানটা উনি নিয়ে গেছে তো রাস্তায় থাকতে পারি না আমার ভাড়াটা আমাকে দেয়। আমি রাস্তা থেকে কেন জোর করে সে থাকবে? নিজে জোর করে বিল্ডিংটা আমার দেখছেন, সে সমস্ত নিজে কাগজ আমার। আমার এখান থেকে ওটা নাই হইতে এরকম ট্রাক আইনে ট্রাকের মাল আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, দেখেন, দেখেন। হবে। শোনো, দাঁড়ান। ট্রাক আইনে সব জিনিস নিয়ে আচ্ছা, গেছে। দাঁড়ান। আমি 1 বছর ফ্লোরে ছিলাম, 1 বছর ফ্লোরে আচ্ছা ছিলাম। স্যারকে ফিনিশিং আচ্ছা, দাঁড়ান না, আপনি কথা বলতে দেন আমাকে। আচ্ছা, আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই, আমি বাড়ি থেকে আসছি, আমাকে বাড়িতে ঢুকতে দেয় নাই। আচ্ছা শুনেন আমি কি বলি, আমি আমার বাস্তব কথা বলেন না। এই দাঁড়ান, আমি আপনার কাজ করবো না, আমি চলে যাবো কিন্তু বলে দিলাম।